এই জন্য আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন, খালাকতুল আশিয়া আলি আজালিকা ও খালাকতুকা লি। আল্লাহ বলছে, বান্দা শোনো, তামাম জাহান আমি তোমার জন্য বানিয়েছি, আর তোমাকে শুধু আমার জন্য বানিয়েছি। सारे दुनिया तेरे लिए, तू सिर्फ मेरे लिए, सिर्फ কি मेरे लिए, তুমি শুধুই আমার জন্য। তুমি আমার সেজদা করবা, তুমি আমার গোলামি করবা, তুমি আমার বন্দেগী করবা, তুমি আমার হুকুম পালন করবা। আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার দুনিয়ার জরুরত পূরণ করব, আখিরাতের জান্নাতও দিয়ে দেব। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আমি আল্লাহ তোমার অজানা জায়গা থেকে রিজিক দেব, রিজিক আমার কাছে। ওয়াফিস সামাই রিজকুকুম, আসমানে রিজিক। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু। আল্লাহ বলেন, আমার কাছে সবকিছু আছে, ভান্ডারে ভান্ডারে সব আমার কাছে আছে। আরো বহু আয়াত আছে, আমি তো হাফেজ সাহেব না, আপনি ভালো করে দোয়া করছেন না। আমি তো হাফেজ সাহেব, দোস্ত হাফেজ সাহেব আবু হানিফ ভাই, আমি আকাবলা। এই জন্য এটা অনুরোধ, প্রিয় ভাই আমার, বাপ আমার, আপনি ছেলের রিজিকের ফিকির করেন না। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। আল্লাহ বলছে, বান্দা শোনো, রিজিকের জন্য, ভাত মাছ চাল ডালের জন্য, দুনিয়া চলবার জন্য তোমাদের কারো সাহায্য সহযোগিতা, বাবার দাদার বড় ভাই কারো সাহায্য আমি আল্লাহ চাই না। শোনো, আমি একাই সকলকে রিজিক দেব। আমি আছি বান্দা, আমি আছি। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আমি তোমাদেরকেও রিজিক দেব, তোমাদের সন্তানদেরকেও আমি রিজিক দেব। তবু আল্লাহ বলছে, বান্দা সন্তান নষ্ট করে দিও না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন। অভাবের ভয়ে, দারিদ্রতার ভয়ে মাদ্রাসাত পড়াইলে কি হইব, হুজুর হইলে কি হইব, না হুজুর হইলে কি হইব, মানে হুজুর হইলে চিড়ে খাইব পানি দিয়ে ভিজাইয়া, আর হুজুর না হইলে ভাত খাইব বালতিত করে, বেশি করে ভাত খাইব। আর হুজুররা শুধু চিড়া খায় 3 বেলা। এই তো না, আপনার কাছে তো শয়তানে বলছে, এটা আপনার কাছে তো ইবলিসে বলছে। আল্লাহর কোরআন শিখাইলে, মাদ্রাসায় পড়াইলে ভবিষ্যতে কি হইব, না ভবিষ্যতে বাকি মানুষ সব ভাত খায়, আর হুজুর সব ভবিষ্যতে বড় হইয়া চিড়া খায়। শুধু আমরা মাদ্রাসার ছাত্র সব চিড়া খায়, আমরা বসে বসে শুধু চিড়া খাই, ভাত কেবল আপনারাই খান। হ্যাঁ, ধোকা দিছে শয়তান, শয়তান ধোকা দিছে। কোরআনে আছে স্পষ্ট, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা। আল্লাহ বলছে, শয়তান তোমাদের পর্যন্ত হায়াত দেন, রমজানের আপনারে 1 মাসে গুনাহ ছেড়ে দিয়ে 1 মাসেই আপনারে রাজি করে দেব। বলো ইনশাআল্লাহ, বলো নওজোয়ান ইনশাআল্লাহ। 1 মাসে আল্লাহকে রাজি করবা, 1 মাসে গুনাহ ছেড়ে দাও। নারী, ছবি, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা বন্ধু ছেড়ে দাও। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ো, ফজরের নামাজ কষ্ট করে পড়ো। ইবাদত কষ্ট করেই করতে হয়, কষ্টের ফল মিষ্টিই হয়। ইবাদত কষ্ট করেই করতে হবে। শয়তান তোমাকে উঠতে দিতে চাইবে না, তুমি শয়তানকে পিছনে ফেলেই ফজরের নামাজে উঠতে হবে। এজন্য রমজান আমাদের সামনে। আল্লাহ পাক ওয়াদা দিছে, বান্দা লাআল্লাকুম তাত্তাকুন, আমি ওয়াদা দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। প্রত্যেক যুগের ঈমানদার উম্মতের মতো আমি আল্লাহ তোমাদের উপরও রমজান রোজা ফরজ করলাম। আল্লাহ বলেন, রোজার মধ্যে অ্যাটম আছে, শক্তি আছে। লাআল্লাকুম তাত্তাকুন, একটা মাস রমজান পালন করিলে, আমার হুকুম পালন করিলে, ইফতার করবা ঠিক মতো, সাহারি খাইবা ঠিক মতো, 20 রাকাত তারাবি পড়বা ঠিক মতো, 5 ওয়াক্ত নামাজ পড়বা জামাতে ঠিক মতো, জিকির করবা, তিলাওয়াত করবা, শেষ দশকে এতেকাফ করার চেষ্টা করবা,
বেজর রাত্রি শেষ দশকে সবে কদর তালাশ করবা, আর একটা রমজান চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া সুদ ঘুষ বেহায়া হারাম রোজগার সব ছেড়ে দিয়ে একটা মাস আমার হয়ে থাকো বান্দা, আমার কাছে কাছে থাকো, আমার হুকুমের কাছে থাকো। আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন, এক মাসে বান্দা আমি আল্লাহ তোমাকে মুত্তাকি বানিয়ে দেব, জান্নাতি বানিয়ে দেব। উইদ্দাত লিল মুত্তাকিন, রব্বুল আলামিন বলে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। কার জন্য? মুত্তাকিদের জন্য। এজন্য আল্লাহ বলেন কথা দাও বান্দা, এক মাস গুনাহ ছেড়ে দিবা, আমিও কথা দিলাম মুত্তাকি বানিয়ে দেব। কথা দাও বান্দা, এক মাস আমি আল্লাহর হুকুম পালন করবা, আমি ওয়াদা দিলাম তোমারে মুত্তাকি বানিয়ে দেব। আর মুত্তাকি হলেই জান্নাতি, মুত্তাকি হলেই জান্নাতি। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, ইন্নাল আবরারা লাফি নাঈম, ইযা রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। বারবার আল্লাহ বলছে মুত্তাকি তুমি জান্নাতি, মুত্তাকি তুমি জান্নাতের ছায়াতেই থাকবা, মুত্তাকি তুমি আমার ঝর্ণা দ্বারা বেষ্টিত হয়েই থাকবা। আল্লাহ বারবার বলছে বান্দা আমারে সেজদা দিও, আমার কাছ থেকে জান্নাত বুঝে নিও, আমার গোলামি করো। বান্দা তুমি আমার মতো দয়ালু মেহেরবান মালিক, এমন বন্ধু তুমি আর কোথায় পাইবা বান্দা? সাত আসমান ও জমিন গোটা কায়নাত দিয়ে যেই মালিক, 24 ঘন্টা আমি তোমাকে লালন পালন করি, এমন মেহেরবান মালিক তুমি কই খুঁজে পাইবা? বলো না যুবক, বলো না বাপ, এমন মালিক আর কোথায় মিলবে? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে মানুষ আমার মতো দয়ালু মেহেরবান মালিককে কেমনে পারলা ভুলে যেতে? আল্লাহ যদি আমারে ডাক দিয়ে বলে আনিস, গত একটা বছর তো আমি তোমাকে লালন পালন করেছি, সেই তুমি 365 দিন একটা বছর কেমনে পারলা একদিনও ফজরের নামাজ না পড়ে থাকতে? বলো না যুবক, একটা বছরে কোনোদিন মনে পড়লো না তোমার উপরে আল্লাহ নামাজ ফরজ করেছে? আহা, হায় 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 নওজোয়ান, তোমার মালিকরে এমন ভোলা কেমনে ভুললা? বানানেওয়ালাকে এইভাবে ভুলে গেলা?